আসসালামু আলাইকুম। আমি মোজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বেসিক ইলেকট্রিসিটি এই বই হতে ইলেকট্রিসিটি এবং এর প্রকৃতি এই অধ্যায় হতে বিদ্যুৎ প্রয়োগের ফল এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিদ্যুৎ প্রয়োগের ফল, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায়, এই বিষয়টি হচ্ছে মূলত বিদ্যুৎ প্রয়োগের ফল। তো বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় আমরা একটু লিখে ফেলি। এক নম্বর হচ্ছে তাপীয় ফল, দুই নম্বর হচ্ছে চুম্বকীয় ফল, তিন নম্বর হচ্ছে রাসায়নিক ফল, আর চার নম্বর হচ্ছে শরীরবৃত্তীয় ফল। বৃত্তীয় ফল অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ফলে এই সকল প্রতিক্রিয়া দেখা যায়, একটা তাপীয় প্রতিক্রিয়া, একটা চৌম্বকীয় প্রতিক্রিয়া, একটা রাসায়নিক প্রতিক্রিয়া, একটা শরীরবৃত্তীয় প্রতিক্রিয়া। তো প্রতিটি বিষয় নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আলোচনা করব। তাহলে প্রথম আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাপীয় ফল, অর্থাৎ কোন পরিবাহী বা কোন পদার্থের মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী বা ওই পদার্থটি উত্তপ্ত হয়, অর্থাৎ গরম হয়। এটাই মূলত হচ্ছে তাপীয় ফল। অর্থাৎ যেরকম এই প্রক্রিয়াতে কি কাজ করে, এই প্রক্রিয়াতে যেরকম বৈদ্যুতিক হিটার, তারপর বাল্ব, এগুলা কাজ করে। অর্থাৎ কোন একটা পরিবাহী বা পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপটা উৎপন্ন হয় এটাই মূলত হচ্ছে তাপীয় ফল। এবার আমরা দুই নম্বর আলোচনা করব চুম্বকীয় ফল নিয়ে। চুম্বকীয় ফলটা কি? যদি কোনো পরিবাহী বা পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে ওই পরিবাহী বা পদার্থের চারিপাশে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ ওই পরিবাহীটা একটা চুম্বকের ন্যায় আচরণ করে। এই ফলাফলটা বা এই ঘটনাটাকে বলা হয় চুম্বকীয় ফল। তো চুম্বকীয় ফল কোথায় আমরা দেখতে পাই? আমরা চুম্বকীয় ফল দেখতে পাই বৈদ্যুতিক ঘন্টার ক্ষেত্রে, আমরা চুম্বকীয় ফল দেখতে পাই মোটরের ক্ষেত্রে, আমরা চুম্বকীয় ফল দেখতে পাই জেনারেটরের ক্ষেত্রে, ইত্যাদি ক্ষেত্রে চুম্বকীয় ফল আমরা লক্ষ্য করি। তিন নম্বর হচ্ছে রাসায়নিক ফল। রাসায়নিক ফল কি? যদি আমরা এক একটু অম্ল মিশ্রিত পানি নিই এবং পানির মধ্য দিয়ে যদি বিদ্যুৎ চালনা করি বা বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে পানিটি উত্তপ্ত হবে বা ওই পানিটি হাইড্রোজেন এবং অক্সিজেনে বিশ্লেষিত হবে, অর্থাৎ ভেঙে যাবে। এক অংশে হাইড্রোজেন, একটা অংশে অক্সিজেন। এই যে পানিটা বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং অক্সিজেন তৈরি করলো, এইটাই মূলত হচ্ছে রাসায়নিক ফল। অর্থাৎ আমার ছিল পানি, আর পানিটা এখন হয়ে গেল হাইড্রোজেন আর অক্সিজেন। তো এটা আমরা কোথায় দেখতে পাই? ইলেকট্রোপ্লেটিং এর ক্ষেত্রে রাসায়নিক ফল আমরা দেখতে পাই। এবার চার নাম্বার হচ্ছে শরীরবৃত্তীয় ফল। অর্থাৎ শরীরবৃত্তীয় ফলটা কি? যে আমাদের মানে অনেক সময় অসাবধানতা জনিত কারণে বা যাই হোক মানে বিদ্যুতের শক করে আমাদেরকে, অর্থাৎ বলি আমরা যে ওই মানুষটাকে কারেন্টে ধরেছে বা ওই মানুষটাকে বা ওই ছেলেটাকে কারেন্টে শক করেছে, তো এর ফলে আমাদের শরীরে কিছু বিদ্যুৎ প্রবেশ করে। তো আমরা যদি ওই ছেলেটা বেঁচে যায় বা ওই মানুষটা যদি বেঁচে যায় তাহলে ওই বিদ্যুৎটা কিন্তু ওই মানুষের শরীরে থেকে যাচ্ছে। তো এটা ফলে যে বিদ্যুতের অপচয় হলো এটাই মূলত শরীরবৃত্তীয় ফল। তো বিদ্যুৎ প্রয়োগের ফলে কি কি প্রতিক্রিয়া দেখা যায় সেই বিষয়গুলো আমরা লিখে আলোচনা করলাম। আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকিটুকু আলোচনা করব। আসসালামু আলাইকুম।